বন্ধুরা আজকে আমরা শুনবো রচনা, কিন্তু এগুলো পরীক্ষায় আসবে না। আসলে একটু শুনি। আজকে হৃদয়ের জন্মদিনে বাড়িতে আমি কত কিছু রান্না করলাম। এটা শুনে হয়তো হৃদয় অনেকটাই খুশি হয়েছে। ভেবেছিলাম আমি ওকে সারপ্রাইজ দেব, কিন্তু ওই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। ঘটনা ঘটাইছে, তুমি সারপ্রাইজ দেওয়ার আগে ও কি করে তোমারে সারপ্রাইজ দিয়ে দিল? আমি তো এটা বিশ্বাস করতেই পারছি না। বন্ধুরা তোমরাও কি এটা বিশ্বাস করতে পারছো? যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে আমারে কমেন্ট করো। অনেকক্ষণ পরে মনে পড়লো আমার নামের লাস্টেও বিশ্বাস। খাওয়া দাওয়ার সম্পূর্ণ বাজার ঘাটই ভেবেছিলাম আমরাই করব, কিন্তু এরই মধ্যে হৃদয় বাজার করে নিয়ে চলে আসলো। আমার মনে হয় হৃদয়ের আগে তোমার বাজারে যাওয়ার দরকার ছিল। ও এনেছিল কাতলা মাছ, 3 কিলো মাটন। আমি যেহেতু মটন খাই না তাই আমার জন্য চিকেনও এনেছিল। ও মাই গড, তুমি যখন বললা আমি তো মটন খাই না, তখন আমি মনে মনে ভাবছি যে তুমি হয়তো নিরামিষ খাও, কিন্তু হঠাৎ তুমি বললা তুমি নাকি চিকেন খাও। ঘটনা তো ঘটাইছে। আর দেরি না করে আমি সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়লাম। আমি হৃদয়ের বাবা মাকেও ফোন করেছিলাম আমাদের বাড়িতে আজকে আসার জন্য। ওনাদের অনেক করে বলার পরও আমাদের বাড়িতে আজকে আসতে চাইলো না। আমাকে এটা খুবই একটা কষ্টের কথা, আমার খুবই খারাপ লেগেছে। হৃদয়ের বাবা মা কেন আসতে পারলো না? হৃদয়ের বাবা আমার কাকা কাকিমা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সুমিদের বাড়িতে যাও। তোমরাও কাকির রচনার মধ্যে সামিল হও, আর না হলে রচনাতে মজা আসছে না। বললো হঠাৎ করে আজকে যেতে পারবো না, অন্য দিন যাব, ঘুরে আসবো। অন্য দিনে তোমরা যেও না, আজকেই তোমাদের যেতে হবে। আমি তোমাদের সঙ্গে কথা বললেও রান্না বান্না এদিকে হয়েই যাচ্ছে। আমাদের বাড়ি ও কাকি, তুমি কি আমাদের পাগল ভাবো? রান্না বান্নার সময় তো তুমি একটা কথাও বলো নাই। রান্না হয়ে গেছে সেগুলোর ভিডিও বানাইছো, ওইটা দেখতে দেখতে তারপরে তুমি ভয়েস ওভার দিয়েছো। আমাদের তুমি মিথ্যে কথা কেন বলছো কাকি? কোনো অনুষ্ঠান হলে আগেই আমাদের বাড়িতে বিরিয়ানিটাই করা হয়। ঘটনা ঘটাইছি, আমি ভাবছি হয়তো আমার নামের পিছনে তুমি আই বসাইছো বিরিনি। আজকে আমি বিরিয়ানি বাদ দিয়েই রান্নাটা করলাম। এবার কেন কাকি বিরিয়ানিটা রান্না করলে না কেন? কথা বলতে বলতে এদিকে আমার চিকেন রান্না হয়েও গেছে। এই তুমি আবারও মিথ্যে কথা কেন বলছো কাকি? হৃদয়ের জন্য যে কি নেবো সেটাই বুঝতে পারছিলাম না। সবকিছু তারপর কাকি হৃদয়কে একটা আংটি কিনে দিল। কাকি কিন্তু এমনিতে খুবই ভালো, সবাই ভালো। আমি কিন্তু ভিডিওটা শুধুমাত্র মজা করে বানিয়েছি, কেউ কোনো রকম বাজে কমেন্ট করো না। আরে কেমন একটা লাগছে ভাই আমার। হ্যালো, রচনার পার্ট 2 চাইলে কমেন্ট করো।